রক্ষণশীল পরিবার এবং তার সঙ্গে সঙ্গে জীবনের নানান ওঠাপড়া এবং এগিয়ে যাওয়ার পথে নানান হাতছানি এবং তার সঙ্গে গ্ল্যামার ওয়ার্ল্ড একসঙ্গে যদি মিলেমিশে একাকার হয়ে যায় কোনো মানুষের জীবনের একটি দিক বা কোনো একটি আঙ্গিক, তাহলে বলাই যেতে পারে যে সেই জীবন আস্তে আস্তে উচ্চ আশা বা উচ্চাকাঙ্ক্ষার দিকে এগিয়ে যায়। তেমনই হয়েছিল নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের এই জীবন। নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের এই প্রেমের কাহিনী, এটি আনটোল্ড একটি গল্প, যা কারোর মুখে শোনা যায়নি বা কারোর কেউ বলেনি, কিন্তু সমস্ত গ্ল্যামার, সমস্ত আলোর মাঝে অন্ধকার হয়ে এসেছিল ভিভিয়ান রিচার্ডস ও নীনা গুপ্তার যখন পরিচয় হয়। খেলার মাঠে থেকে সেই সম্পর্ক গড়ায় মাঠের বাইরেও। তো সব মিলিয়ে নীনা গুপ্তা এমন এক সময়ে ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে দেখা হয়েছিল, সেই সময় অল্প বয়স, রক্ষণশীল পরিবারের পক্ষ থেকে কোনোভাবেই চাননি, বাবা মা কখনোই চাননি নীনা গুপ্তা অভিনয়ে আসুন, কেননা এই জায়গা, এই রাস্তাটা তার পরিবারের মতে সঠিক ছিল না। ভালো বাড়ির ছেলেমেয়েরা অভিনয়ের পেশায় ঝোঁকে না। এক কথায় বয়সের স্বাভাবিক কৌতূহল এবং কথা না শোনার প্রবণতা, এই দুই নীনা গুপ্তকে ভিভিয়ান রিচার্ডসের দিকে ঝুঁকতে সাহায্য করে। ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের যখন খেলা হয়েছে, ভিভিয়ান রিচার্ডস এসেছে। সেই সময়ই কোনো একটা সময় নীনা গুপ্তর একটা ওয়ার্কশপ ছিল, আর ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসে। পরিচয় হয় কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে ভারতীয় এক সাধারণ নারী নীনা গুপ্তার। সেই পরিচয় শুধু পরিচয়ই থেমে থাকেনি, আস্তে আস্তে সম্পর্কের ঘনিষ্ঠতা, আস্তে আস্তে ভালো লাগা, চাওয়া পাওয়া, এই সমস্ত কিছু আরও একবার দেখা করার জন্য মনকে আকুল করে তোলে। সেইবার তো ঘটনা ঘটল, সেইবার দেখা হলো, পরিচয় হলো, ভারতের সঙ্গে সিরিজ শেষ হলো, ভিভিয়ান রিচার্ডস চলে গেলেন অ্যান্টিগা, অর্থাৎ তার বাড়ি। সেই সময় কিন্তু ভিভিয়ান রিচার্ডস বিবাহিত ছিলেন এবং তার 2 সন্তান ছিল, কিন্তু তারপরেও নীনা গুপ্তার প্রতি আসক্তি, নীনা গুপ্তার প্রতি তার আনুগত্য আস্তে আস্তে পরিস্থিতি জটিল করে। ফের ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ একটি ট্রাই সিরিজ হয়, অর্থাৎ ত্রিদেশীয় একটি সিরিজ, এবং তারপরে সেই সিরিজের পরে ভারত ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক টেস্ট ম্যাচ হবে। এরকমই ঘটনা প্রেক্ষাপট ছিল। ফের দেখা হয় নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে, তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠতা লাভ করে। অবশেষে গর্ভবতী হয়ে ওঠেন নীনা গুপ্ত। ততক্ষণে ফের ফিরে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে ভিভিয়ান রিচার্ডস। একদিন ফোন করেন নীনা গুপ্তা ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটারকে যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমি কি সন্তানের জন্ম দেব? ভিভিয়ান রিচার্ডস খুব খুশি হন এবং তিনি বলেছিলেন তার কোনো সমস্যা নেই। এরপরেই নীনা গুপ্তার জীবনে আসল টুইস্ট তৈরি হয়। কি সেই টুইস্ট? সমাজ, ভারতীয় সমাজ তো কখনো কুমারী মাকে মেনে নেয় না। পথে ঘাটে আসতে যেতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয় এবং তারপরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় নীনা ও ভিভি রিচার্ডসের। ভিভ রিচার্ডস সাধ করে নাম রাখেন মাসাবা, কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একা মা কী করে সমাজের বিরুদ্ধে লড়বে? টাকা পয়সা, সামাজিক প্রতিপত্তি, কিন্তু তিনি কখনো মুখ ফুটে ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে আর্থিক কথাবার্তা বলেননি বা আর্থিক সাহায্য নেননি। তিনি তখন সাফল্যের শীর্ষে, ভিভিয়ান রিচার্ডস কিংবদন্তি ক্রিকেটার, টাকা পয়সার কোনো অভাব নেই, তবুও নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেননি। তারপরে আস্তে আস্তে লড়াই আরও তীব্রতর হয়। সমস্ত টেলিভিশন এবং ফিল্মের যে কাজ নীনা গুপ্তা পেয়েছিলেন, আস্তে আস্তে সেই কাজ হাতছাড়া হতে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খারাপ সময় যেন গলা টিপতে আসে নীনা গুপ্তার, কিন্তু সেখানেও তিনি বিচলিত হননি। একা
মাতৃত্ব নিয়ে সন্তানকে মানুষ করতে থাকেন। আস্তে আস্তে মাসাবা বড় হয়, আস্তে আস্তে পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়। নীনা গুপ্তা ফিল্মের দু একটা ছবিতে চান্স পান এবং আস্তে আস্তে টেলিভিশনেও তিনি জায়গা করতে থাকেন। নীনা গুপ্তা সেই সময় একটা সুভাষ ঘাইয়ের খলনায়ক সিনেমা একটি আইটেম সংয়ের জন্য চান্স পান, কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই আইটেম সঙেরই চান্স পেতে থাকেন এবং নীনা গুপ্তা সেইগুলিকে প্রত্যাখ্যান করেন এবং একের পর এক হিট সিরিয়াল করেন। আস্তে আস্তে সময় ফেরে এবং 90 দশকের পরের দিকে এক প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে বিয়ে করেন এবং তিনি পরেও জানিয়েছেন কেন বিয়ে করেছেন। কিন্তু ভিভিয়ান রিচার্ডস আর নীনা গুপ্তার এই আনটোল্ড স্টোরি জীবনে অনেক কিছু শিক্ষা দেয়। এই যে কঠিন রাস্তা, কঠিন পথ পার হওয়ার যে ঘটনা, সেই ঘটনা বারে বারে সবাইকে শিক্ষা দেয়, বারে বারে সবাই বুঝতে পারেন। আর যাই হোক, এই পথ মোটেই সহজ ছিল না। নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের আনটোল্ড লাভ স্টোরি আজও শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যিকারের এক সাহসী, এক সাধারণ মেয়ের অসাধারণ কাহিনী। আজকে মাসাবারও সন্তান হয়েছে। নীনা গুপ্তা আজ গর্বিত দিদা, কিন্তু সেই সম্পর্কের খোঁচা কি, সেই শূন্যস্থান কি সত্যিই পূরণ হওয়ার বা পূরণ হবে? এই সব মিলিয়েই আজকের আমাদের ভিডিও একটা সত্যিকারের শক্তিশালী মহিলার ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। অন্য কোনো ভিডিও যদি দেখতে চান আমাদেরকে অবশ্যই জানান, পরের ভিডিওতে সেই রকম বিষয় নিয়েই আসব। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার দিন ভালো কাটুক এবং এই রকম আরও বলিউডের নানান গসিপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকুন। ভিডিও সংক্রান্ত কোনো যদি মতামত থাকে তাও জানান, আমরা চেষ্টা করব সেগুলো রেকটিফাই করতে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন।